মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর মহান আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে এই মানুষরা চূড়ান্তভাবে সফল হয়ে স্থায়ী সেই সুখের জান্নাতে অবস্থান করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যাবতীয় কল্যাণ এবং অকল্যাণের বিস্তারিত বর্ণনা ইসলামের ভেতরে দিয়েছে। সামগ্রিক কল্যাণ কোন পথে এবং কি কি কারণে মানুষ অকল্যাণ এবং ক্ষতির ভেতরে ঢুকে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে। যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালামগণ তারাও এই বিষয়ে দাওয়াত দিয়েছেন, এই বিষয়ে তাদের কর্মসূচিগুলো ঘোষণা করেছেন। আমাদের জীবন চলার পথে আমাদের জন্য কল্যাণের বিষয়গুলো, আমাদের জন্য মঙ্গলের বিষয়গুলো, সফলতার বিষয়গুলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। একজন মানুষের জন্য নিরাপদ হলো আল্লাহ রাসূলের সেই দিক নির্দেশনাগুলোকে মেনে নেওয়া, জীবনে পরিপূর্ণভাবে এগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। এটার মাঝে সফলতা রয়েছে, কল্যাণ রয়েছে। আমাদেরকে যে বিষয়গুলো বেশি ক্ষতি করে, যে সমস্ত পাপগুলো অদৃশ্য এক দহনে আমাদেরকে জ্বলতে হয় এবং এর অনেকগুলোই দুনিয়াতেই আমাদের শাস্তিগুলো ভোগ করতে হয়, এই অপরাধ বোধগুলো দুনিয়ার ভেতরেই আমাদের জন্য চলে আসে এবং এর যে ক্ষতিকর বিষয়গুলো রয়েছে এগুলোর সম্মুখীন বান্দা হয়ে যায়। এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি। গত জুমায়ও বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে আলোচনায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। তো আমাদের জন্য আসলে কল্যাণ হলো এই বিষয়গুলোকে আস্তে আস্তে মেনে নেওয়া এবং এগুলোতে পূর্ণ অভ্যস্ত হয়ে যাওয়া, যাতে এই অপরাধগুলো বা এই গুনাহগুলো আমাদের জীবনে না ঘটে বা এখান থেকে আমরা বের হয়ে আসতে অতীত জীবনে যা ঘটেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে তওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে অনুতপ্ত হওয়া। বিশেষ করে যে বিষয়গুলো আমরা শুনেছি, মা বাবার গুরুত্বপূর্ণ অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা শুনেছি। একজন সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্যগুলো আসলে কি, এই জায়গায় কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর শাস্তিগুলো দুনিয়াতেই সে ভোগ করবে। দুনিয়া থেকে এর যন্ত্রণাগুলো তাকে দেখতে হবে যে এর কত কঠিন যন্ত্রণা। এই জন্য আবারও এই বিষয়টি সংক্ষিপ্তভাবে পারস্পরিক আলোচনা আমরা করছি যে আমাদের এই জাতীয় ত্রুটি এবং দুর্বলতা যদি থাকে তাহলে আমরা যাতে সংশোধন করি। মা বাবার সর্বোচ্চ শ্রদ্ধার অধিকার, তাদের সম্মান এবং শ্রদ্ধাটা বজায় রেখে চলতে হবে। তাদের অধিকার এবং হক যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, এগুলো প্রাপ্য অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে। তারা জীবিত থাকলেও তাদের সেই সম্মান, তারা মৃত্যুবরণ করলেও তাদের জন্য সেই দোয়া, এটা একজন সন্তানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা করতেই হবে। চলার পথে যে ভুলগুলোর কারণে আমরা বেশি আক্রান্ত হয়ে যাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এর মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো বিভিন্ন সময়
অনেক ধরনের অত্যাচার, জুলুম, এগুলো আমরা করে থাকি, হয়তো না বুঝি, হয়তো অনেক সময় পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার কারণে। এই জাতীয় জুলুম সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটা অত্যন্ত ভয়াবহ। কিয়ামতের ময়দানে এগুলো অন্ধকার হিসাবে মানুষের সামনে আসবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকার নিয়ে এগুলো সামনে আসবে। কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় এই বিষয়ে সতর্ক করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করেন না, জুলুম পছন্দ করেন না, যারা করেন তাদের শাস্তি আল্লাহ নিজেই কিন্তু দিবেন। এটাও আমাদের সামাজিকভাবে অনেক সময় আমরা এতে আক্রান্ত হয়ে যাই, এই রোগে আমরা রোগী হয়ে যাই। অনেক সময় জুলুমের ভেতরে, জালেমদের কাতারে আমরা ঢুকে। এখান থেকেও আমাদেরকে বের করে আনা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, এটা আমাদের জন্য কল্যাণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটার মাধ্যমে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়। রিজিক, প্রশস্ততা, এটা যখন আমরা পেতে চাই, হাদিসের ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের খোঁজ খবর রাখো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তোমাদের জন্য বড় ধরনের ক্ষতিকর বিষয়, জান্নাতে যাওয়ার পথে অনেক বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাহলে এই জায়গায় আমরা অনেক সময় হয়তো বুঝে না বুঝে আমরা ভুলে পড়ে যাই। অনেক সময় আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়। আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে প্রাথমিক যে সৌজন্যমূলক যে ব্যবস্থাটা ইসলাম রেখেছে, এটা যাতে অবশ্যই আমি করতে পারি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধীদের কাতারে আমরা যুক্ত হচ্ছি। কি কারণে? এখান থেকে নিজেকে কিভাবে আমরা বের করতে পারি, এজন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে বিভিন্ন কারণে অকারণে হয়তো আমরা এই জায়গায় সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছি। সম্পদের কারণে, আর্থিক কারণে বিভিন্ন বিষয় আমাদের সামনে চলে আসে। এই জায়গায় ইসলাম আমাদেরকে সুন্দর কিছু দিক নির্দেশনা দিয়েছে। ইসলামিক সেই দিক নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করা, এগুলোকে সামনে রাখা আমাদের জন্য কল্যাণের। সম্মানিত উপস্থিতি, ভয়াবহ আরো কিছু অপরাধ আছে যার যন্ত্রণা এই জাগতিক, এই দুনিয়ায় আমাদেরকে ভোগ করতে হবে, বা এখান থেকে এর শাস্তিগুলো আমরা অবশ্যই দেখতে পাই। আখিরাতে তো এর পূর্ণ বরাদ্দ যেটা আছে সেটা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, এর ভেতরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো মিথ্যা। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলার লানাত, আল্লাহ তাআলার অভিশাপ, এটা কাদের জন্য? যারা মিথ্যা বলে, মিথ্যা সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত, তাদের জন্য আল্লাহ লানাত। এটা আল্লাহ তাআলার কথা। লানাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা এনেছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে আল্লাহ লানাত এবং অভিশাপ যাদের উপরে, তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। আমার জীবনে আল্লাহর রহমত থেকে যদি আমি দূরে সরে যাই, এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, দুঃখজনক একটি পরিস্থিতি। আল্লাহর রহমত কিভাবে কাছে আমরা পেতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন। তোমরা যদি মুহসিন হও, সৎকর্ম পরায়ণশীল হও, ভালো মানুষ হও, কোরআন সুন্নাহর অনুসারী হও, তাহলে আল্লাহর রহমত তোমাদের নিকটবর্তী হয়ে যাবে। তোমরা আল্লাহর রহমতকে একেবারেই কাছে পাবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অপরাধের কথা উল্লেখ করলেন, যে অপরাধ মানুষের ভেতরে থাকলে এর কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহ লানত এবং গজব নিয়ে সে তার জীবন পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত ব্যাখ্যায় না গিয়েও যদি আমরা সংক্ষিপ্তভাবে একটু বোঝার চেষ্টা করি, আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এই জীবন ঘনিষ্ঠ যে সময়গুলো রয়েছে, এই সময়গুলোর ভেতরে আমরা কতটুকু সত্য কথা বলছি, বা ইচ্ছায় অনিচ্ছায় কতটুকু মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করছি। আমাদের মিথ্যার অনেকগুলো প্রকার রয়েছে।
সবাই সব ধরনের রোগে আক্রান্ত, বিষয়টি এমন নয়। যদি কেউ সমস্যাগ্রস্ত হয়ে থাকে তাহলে এখান থেকে বের হয়ে আসা এটাই আমাদের জন্য নিরাপদ, প্রিয় ভাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই এটাই সত্য, এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক যে মিথ্যা কথাগুলো আমরা বলছি, বিভিন্ন বিষয় মানুষের সাথে ওয়াদা অঙ্গীকারগুলো দিচ্ছি, একটু বুঝে শুনে হিসাব করে মেপে মেপে কথাগুলো আমাদেরকে বলতে। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ডের সাথে যারা আছে, আমাদের এই জায়গাটা বিশেষভাবে সতর্কতার সাথে একটু খেয়াল রাখা, যে আমি অন্যায় কোনো প্রতিশ্রুতি বা বিভিন্ন মিথ্যা কথা এগুলো আমি বলছি। ব্যবসায়িক জগতের সাথে আমরা প্রিয় ভাইরা যারা রয়েছে, এদের জন্য অনেক সফলতার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছে, তাদের জন্য অনেক মর্যাদার ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। আরে তুমি সত্যবাদী একজন ব্যবসায়ী হও, মিথ্যার বিপরীত হলো সত্য। এই সত্যবাদী ব্যবসায়ী হলে তুমি রাসূলের সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় মিথ্যা সংশ্লিষ্ট বিষয়, একটা পণ্যকে মানুষের মাঝে বোঝানোর জন্য বা মানুষকে ধোঁকার কোনো আশ্রয় নিয়ে মিথ্যা লৌকিকতার কোনো বিষয় যদি এখানে থাকে, তাহলে এটা তার জন্য বড় ধরনের একটি ক্ষতিকর এবং ক্ষতিগ্রস্ততার কারণ হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সতর্ক করেছে। তাহলে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এখানে আমাদের মিথ্যার আশ্রয়, এখান থেকে যথাসম্ভব আমাদেরকে বের হয়ে আসতে। কারণ এটার মাধ্যমে মানুষ দিন দিন ক্ষতিগ্রস্ততার দিকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির পাত্রে সে পড়ে যায়, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায় এবং শয়তানকে সে খুশি করে। শয়তানকে খুশি করা, যে সমস্ত কাজের মাধ্যমে শয়তান খুশি হয়, ওই কাজগুলোতে আল্লাহ তাআলা আবার অসন্তুষ্ট হয়। এখন আমি শয়তানকে খুশি করব না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, এই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে, যে আমার কার্যক্রম, আমার কর্মসূচি, আমার সিদ্ধান্ত, এগুলো আমি কোন পথে কিভাবে আমি ব্যয় করছি, কিভাবে আমি গ্রহণ করছি। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বেশ অনেকগুলো আয়াতে কারিমা আমাদেরকে দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদেরকে সংশোধনার সতর্ক করেছেন। ওয়াজতানিবু কাওলা যুর, যত ধরনের মিথ্যা আছে এগুলো ছেড়ে দাও। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, তারা কখনো মিথ্যার কাছে যায় না, মিথ্যা সংশ্লিষ্ট বিষয়ের সাথে তারা জড়ায় না, এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের যে রোজাগুলো, এছাড়া রোজার যে আমল করি, যার প্রতিদানটা সরাসরি আল্লাহর থেকে আমরা নিব, সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জায়গায় মিথ্যা সংশ্লিষ্ট বিষয়গুলো কেউ যদি ছাড়তে না পারে, তাহলে এই রোজা এটা শুধু তার একটা উপবাস, না খেয়ে থাকা, অন্য কোনো ফায়দা এখান থেকে সে গ্রহণ করতে পারবে না। এত গুরুত্বপূর্ণ জায়গায়, যে জায়গার সওয়াবটা সরাসরি আল্লাহ জাল্লা শাআনুহু নিজ হাতে দান করবেন, সেখানে গিয়ে বিশ্বনবী যে বিষয়ে সতর্ক করেছেন যে তোমার এই সম্মাননাটা, এই সম্পদটা তুমি কিভাবে বিলীন করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, যে গুনাহের কারণে এই গুনাহটা আল্লাহ তাআলা ওই জায়গায় উল্লেখ করেছেন। বিশ্বনবী সেখানে গিয়ে আমাদেরকে আবার সতর্ক করেছেন। তাহলে আমার সম্মানিত প্রিয় ভাই, আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায় এই জাতীয় যে অনেক সময় আমরা মিথ্যা সংশ্লিষ্ট অনেক বিষয় আমরা নিজেরা সাপোর্ট করছি বা বলছি বা এটাকে সমর্থন দিচ্ছি, এই জায়গা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। এটা আমাদের কল্যাণের জন্য। না হয় এর যে অপরাধের যে শাস্তিগুলো, এটা আমি দুনিয়া থেকে কিন্তু ভোগ করতে থাকবো, দুনিয়া থেকে এর ক্ষতিকর যে বিষয়গুলো আছে এগুলো আমার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। অনেক সময় আমরা বলি বা অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনায় আনি যে কই আমি তো কোনো গুনাহ করি না, অপরাধ করি না, তো আমার উপরে এত বিপদ বা এত পেরেশানি গুলো কেন আসছে? চোখটা বন্ধ করে ইনসাফের দৃষ্টিতে স্বাভাবিকভাবে একটু চিন্তা করে আমরা যদি দেখি যে আসলে আমার জীবনের কোনো জায়গায় ভুল আছে কিনা, ভুল সিদ্ধান্ত আছে কিনা, যে আল্লাহ তাআলা যে জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক করেছেন এখানে আমার কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়েছে কিনা, একটু চোখটা বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে একদম ভাবে ইনসাফের সাথে যদি আমরা একটু চিন্তা করি, অনেক বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। দেখো তোমার এই জায়গায় সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে, এই জায়গায় তোমার চলার পথে ভুল আছে, তুমি সতর্ক হও, তোমার লাইনটা ঘুরিয়ে দাও, তুমি যদি ভুল পথে থাকে ইউটার্ন দিয়ে চলে আসো, তোমার জন্য এখনো সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দেন
কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো বিভিন্ন আলোচনার মাধ্যমে, কখনো একাকিত্বে গভীরভাবে সে চিন্তা করছেন, তার মনের ভিতরে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো নিয়ে আসবেন। দেখো তোমার এই এই জায়গার ভুলগুলো তুমি সংশোধন করার চেষ্টা করতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণ চান, ভালো চান। আল্লাহ তাআলাই একমাত্র মানুষের জন্য কল্যাণের ফয়সালা করেন। তিনি চান বান্দা কল্যাণের পথে চলুক, কল্যাণের পথে হাঁটুক, কল্যাণ নিয়ে সে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর ভিতরে এই বিষয়গুলো ছিল যে আল্লাহ রাসূল সব সময় সর্বাধিক ভাবে যে দোয়াগুলো করতেন, তার দোয়ার ভিতরে এই জাতীয় শব্দগুলোই ছিল। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, আল্লাহ আপনি বরকত দান করেন, কল্যাণ দান করেন, আপনি যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন এটার উপরই সন্তুষ্ট রাখেন, এটাই আমার জন্য বারাকার সাথে আপনি আল্লাহ তাআলা কবুল করে নেন। এইভাবে বিশ্বনবী দোয়া করেছেন। এই কল্যাণটা আমাদের জন্য প্রয়োজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ দোয়ার ভিতরে এগুলো ছিল। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, যেভাবে আল্লাহ রাসূল করেছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি, যত ধরনের কল্যাণ আছে আল্লাহ আমি এর মুহতাজ, আমি চাই এগুলো প্রয়োজন আমার রয়েছে। আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে। ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। যে আল্লাহ একটা বিষয় আপনার কাছে আবেদন করছি, আল্লাহ তাআলা আপনার কাছে একটা বিষয় প্রার্থনা করছি, আমি জানি না কোনটা আমার জন্য অকল্যাণের, কোনটা আমার জন্য ক্ষতি। আপনি তো জানেন আল্লাহ। আল্লাহ সকল ধরনের অনিষ্ট, সকল ধরনের ক্ষতি, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। একজন মুমিন, একজন মুসলমান, তার অনুভূতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তাগুলো কেমন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তো আমাদের কার্যক্রমের ভিতরে যেগুলো আমাদের ক্ষতি করছে ওগুলো থেকে বিরত থাকা, এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রার্থনাগুলো করেছেন, যেভাবে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের অভ্যস্ততায় নিয়ে আসা, আমলের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করা। যে এইভাবে আল্লাহ রাসূল প্রার্থনাগুলো করেছেন, তার দোয়াগুলো করেছেন, নিশ্চয়ই এটার মাঝে অবশ্যই আমার জন্য পরিপূর্ণ কল্যাণ রয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে জিনিসগুলো আমাদেরকে ক্ষতি করছে, যেগুলোর কারণে একটা বয়সে আমাদেরকে আফসোস করতে হবে, এখন যে বুঝ আমার আছে বা যে বিষয়গুলো আমরা এখন বুঝছি, 5 বছর পরে এই বুঝ থাকবে না, বুঝের অনেক পরিবর্তন আসবে, তখন অনেক জিনিস নিয়ে আফসোস হবে, হায় এগুলো কেন করলো, ওই সময় এই কাজগুলো আমার জীবনের ভুল ছিল, এই সিদ্ধান্তগুলো আমার ভুল ছিল, এগুলো এভাবে না হয়ে এভাবে হলে আমার জন্য ভালো হতো। তাহলে এই জায়গাগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, সংশোধন করছেন। মূল কথা এখান থেকে যে বিষয়টা, শিক্ষার যে অংশটা আছে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আল্লাহ তাআলার অপছন্দনীয় যে বিষয়গুলো রয়েছে, এবং মিথ্যা এটা বড় জঘন্যতম একটা অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে, এটার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সেখান থেকে বের হয়ে আসে। আইন আদালতের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের দেশে এই জায়গায় মিথ্যার অনেক ধরনের চর্চা এগুলো আছে, এগুলো প্রকাশ্যভাবে চলছে। অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে সেখানেও দেখছি আমরা বিভিন্ন ভাবে এই কাজগুলো হচ্ছে। বিভিন্ন ভুয়া সার্টিফিকেট, বিভিন্ন ধরনের মিথ্যা সংশ্লিষ্ট এই জাতীয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনেক জায়গায়, অনেক পদ্ধতিতে, অনেক আকৃতিতে এগুলো আছে। একজন আদর্শ মুসলিম যিনি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পছন্দ করেন না, একদিনই বের হয়ে আসা হয়তো বা সম্ভব হবে না। এটা আমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে না, এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতেই হবে। কারণ সত্যবাদিতা এটা আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশ দিয়েছে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ অনুসরণ তুমি করো, তাদের সাথে তুমি থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সহজ সরল কথা বলো, সত্য কথা বলো, মাইর প্যাচের কথা নয়। যারা জান্নাতি হবেন তাদের বৈশিষ্ট্যগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারীম, তারা সত্যবাদী হবেন, তারা সহজ সরল হবেন, খুব বেশি মাইর প্যাচ তারা বুঝবেন না। আর যারা জাহান্নামী, খুবুন লাঈন, বিশ্বনবী এইভাবে উল্লেখ করে দিয়েছে। তাহলে আমার চলা পথটা কোনটা হবে, এটা কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের যে জিনিসগুলো ক্ষতি করছে, যে পাপের অদৃশ্য দহনে আমরা একটা সময় জ্বলতে হবে,
বা দুনিয়া থেকে এগুলো আমাদেরকে ভোগ করতে হবে, এর গুরুত্বপূর্ণ একটা অংশ যেটার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা হলো মিথ্যা সংশ্লিষ্ট বিষয়। মোবাইলের সাথে যখনই আমরা যুক্ত হই, মোবাইলের মাধ্যমে অনেক ধরনের মিথ্যা, মোবাইল বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যখন যুক্ত হই, অনেক ধরনের গুজব, মিথ্যা, এগুলোর ছড়াছড়ি অনেক সময় আমাদের চলে। এই জায়গায় ইনসাফের সাথে সঠিকভাবে বিষয়গুলো যাতে আসে, এজন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো আমানত রক্ষা করা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে অনেক সময় এই যে আমানত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এটার যখন অপব্যবহার হয়, খেয়ানত হয়, এর মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। এটা একটা ব্যাপক শব্দ। আমরা তো অনেক সময় মনে করি কিছু টাকা পয়সা রাখলাম, এটাই আমানত। প্রিয় ভাই, আমানতের ব্যাখ্যা তাফসীরের ভিতরে অনেক বিস্তারিত এসেছে। এটা কথার আমানত হবে। একজন মানুষ একটা কথা বললেন যে ভাই এটা আপনার কাছে আমানত, কাউকে বলবেন না, ওটা ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে। তৃতীয় আরেক ব্যক্তির কাছে এটাকে পাঁচ করা, এটাই বড় ধরনের খেয়ানত। তাহলে কথার আমানত, সময়ের আমানত, অর্থের আমানত, এই জাতীয় অনেকগুলো বিষয় আমাদের সাথে আছে, যেটা প্রতিদিন আমাদের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গায় বিভিন্ন ভাবে এটা খেয়ানত যেগুলো হচ্ছে, অপব্যবহার যেগুলো হচ্ছে, এর মাধ্যমে অনেক সময় আমরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বিভিন্ন সময় যে আইডি হ্যাক হচ্ছে বা বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ইসলামিক সুন্দর কিছু দিক নির্দেশনা রয়েছে। আমানত এটা ব্যাপক একটি শব্দ, এটার খেয়ানতের যে রূপরেখাগুলো বর্তমানে প্রচলিত আছে, এই জায়গাগুলোকে যাতে আমরা জড়িয়ে না যাই, নিজেকে একটু দূরত্ব বজায় রেখে চলা। সমাজের ঘর হয়তো একদিকে, সমাজের জোয়ার হয়তো একদিকে, কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সূক্ষ্মভাবে এই জায়গায় সিদ্ধান্তের ক্ষেত্রে আমাকে অটল থাকতে হবে যে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের কোনো বাহিরে যাচ্ছি কিনা। সবাই করছে বা সবাই ওই দিকে ঝুঁকছে, বা আমিও করছি, যে শেষ ফলাফলে আমাকে আবার আফসোস করতে হবে কিনা। মুমিন যে কোনো সিদ্ধান্ত নেবে তাৎক্ষণিক বিষয়ের উপরে সিদ্ধান্ত নয়, আকিবাতুল উমুর, এটা কোরআনুল কারীমের নির্দেশ। তুমি সদা সর্বদা তোমার পরিণতিটাকে চিন্তা করবে, এই কাজটা এখন ঘটছে, তার ফলাফলটা কি হবে, এটা শেষ অবস্থাটাই গিয়ে কি দাঁড়াবে, পরিণামটা, পরিণতিটা কি, এই জায়গাটা একটু ভাবো। এটা হাদিসের ভিতরে বিশ্বনবী আমাদেরকে সতর্ক, উম্মাহ যারা, মুমিন যারা, তাদেরকে সতর্ক করছে যে তুমি তাৎক্ষণিকভাবে সবাই যা করছে তুমিও করে ফেললে, এমনটা যেন না। ফলাফল এবং পরিণতি এটা অনেক সময় দুঃখজনক হয়, অনেক সময় কষ্টের হয়। হয়তো এখন আনন্দের দেখছো, কিন্তু এটা তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, ঘুরে যাবে, এভাবে থাকবে না, স্থির থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কোরআনিক এই শিক্ষা, কোরআনিক এই মেসেজগুলো, এটা আমাদের জীবনের সাথে সবসময় মিলিয়ে রাখতে হবে। জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে পিছপা হওয়া, এখান থেকে দূরে সরে যাওয়া আমাদেরকে, প্রিয় ভাই, হয়তোবা একটা সময় ক্ষতিগ্রস্ত করবে, এর মাধ্যমে আমাদেরকে একটা সময় আফসোস করবে। তাহলে মিথ্যা সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই জায়গায় ব্যক্তিগত অনেক তথ্য, এগুলোকে আমাদের সংরক্ষণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আয়ুবাহু ইয়াউমাল কিয়ামা। তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে, তোমার এই জায়গায় অনেক জিনিস খুব সাবধানতা এবং সতর্কতার সাথে কথা বলতে হবে। তুমি একজন কোন মুসলমানের ব্যক্তিগত বিষয় তুমি জানতে, কিন্তু তুমি এটাকে লুকিয়ে রাখলে ভালোভাবে, যেটা যাতে সংশোধন হয়ে যায়, এটা যদি তুমি করতে পারো, এটা তোমার একটা মহৎ গুণ। এর মাধ্যমে কি হবে, সাতারাল্লাহু আয়ুবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার ভিতরে অনেক ধরনের অপকর্ম, অনেক ধরনের অন্যায়, অনেক ধরনের ভুল আছে, যেগুলো আল্লাহ তাআলা লুকিয়ে রাখবেন, মানুষের সামনে প্রকাশ করবেন। কারণ তুমি তোমার মহৎ গুণের মাধ্যমে আল্লাহর এক বান্দার ইজ্জতকে তুমি রক্ষা করছো। তো ইজ্জত আব্রু রক্ষা করা ব্যক্তিগত অনেক বিষয় যদি হয়, সে এই জায়গাগুলো, এটা যদি সামগ্রিক বিষয় হয় যেটা দ্বারা গোটা উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়, গোটা উম্মাহ এর মাধ্যমে পথভ্রষ্ট হচ্ছে, তখন সেটা উম্মাহকে বাঁচানোর জন্য তখন প্রকাশ্যে নিয়ে আসে। ব্যক্তিগত কোনো বিষয় কারোর সাথে কারো ঘটলে, যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিন, তোমাকে হেদায়েত দান করুন, এই বিষয়ে তুমি জানলাম, আচ্ছা ঠিক আছে, আমি লুকায়িত রাখলাম যাতে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে অপমানিত না করেন। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই জায়গায়
আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত বা ভুল ভাবে আমাদের অনেক কিছু চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, এই দুর্বলতার সুযোগগুলো অনেক সময় তোমরা গ্রহণ না করাই তোমাদের জন্য কল্যাণ। তাহলে মিথ্যা সংশ্লিষ্ট বিষয় এগুলো অনেক সময় আমাদেরকে বিপদগ্রস্ত করে ফেলে, অনেক সময় আল্লাহর রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের জন্য আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে স্পষ্ট করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরো যে বিষয়গুলোর কারণে আমরা বিভিন্ন সময় ধোঁকায় পড়ে যাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, হয়তো এখন বুঝবো না, এখন অনেক সাথী সঙ্গী আছে, খুব আনন্দ ফুর্তি হচ্ছে, কিন্তু প্রিয় ভাই, কেউ কারো কবরে যাবে না। প্রত্যেকটা মানুষ যার যার কবরে একাই যেতে হবে। এই হাসা আনন্দ, এই সুখ, এটা স্থায়ী নয়। আমি যদি আখিরাতের জীবনে স্থায়ীভাবে সুখী হতে না পারি, তাহলে এটা আমার জন্য চিরস্থায়ী ক্ষতিকর হবে এবং অকল্যাণের হবে। এই অমঙ্গল থেকে বাঁচানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে অনেকবার আল্লাহ রাসূল নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। বিভিন্ন সময় আমরা একে অপরের যে শ্রদ্ধা এটাকে ধরে রাখতে পারি। অপমান করা মানুষকে, এটাও অনেক বড় ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ হলো ইজ্জত, সম্মান, মানুষের জান-মাল, ইজ্জত, আব্রু এর নিরাপত্তা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জায়গায় অনেক সময় আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করি, আর একজনকে নিয়ে হাসি ঠাট্টা করি, আর একজনকে ক্ষতি করি, আর একজনকে নিয়ে আর কি করি, দেখা যায় একটা পর্যায়ে হয়তো ওই বিপদের ভিতরে আমিও পড়ে যেতে। এজন্য কোনো মানুষের মনে এই জাতীয় বড় ধরনের কষ্ট আসে, সেখান থেকে যতদূর সম্ভব, যথাসম্ভব নিজেকে নিজে কন্ট্রোলে রাখা, বিরত রাখার জন্য চেষ্টা করা, এটাই আমাদের জন্য কল্যাণের গুরুত্বপূর্ণ একটি পথ হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আবু দাউদ শরীফে দীর্ঘ হাদিস এনেছেন যে এরকম ভাবে অন্যায় ভাবে কেউ কাউকে নিয়ে হাসি ঠাট্টা করছে, যে আমাদের যুব বয়সে যে বিষয়গুলো হয়, বন্ধুদের ইয়ার্কি বা ইসলামী, দেখা যায় অনেক সময় একে অপরকে নিয়ে বিভিন্ন ভাবে অপমান করা, তাকে তুচ্ছ করা, তাকে খাটো করা, ছোট করা, এই কাজগুলো এটা একটা কবিরা গুনাহ। এটাও অনেক সময় ঘুরে নিজের উপরে আসে। অন্যর উপরে এই জাতীয় কোনো কথা বলা, অন্যর উপরে অভিশাপগুলো দেয়া, এগুলো ঘুরে একটা পর্যায়ে নিজের উপরে আবার আসার আশঙ্কা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংশোধন করেছেন। কৌতুক রসিকতা এটা ইসলামে আছে, তবে এর সাথে কোনো মিথ্যার সংশ্লিষ্টতা নেই। হাদিসের কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করে দেখব, বাবু মা জাআ ফি মুযাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মজাক করেছেন, আনন্দ করেছেন, এ সংক্রান্ত অনেক হাদিস একত্রিত করেছেন মুহাদ্দিসিন কিরাম। কিন্তু আল্লাহ রাসূলের যতগুলো কৌতুক রসিকতা বা এই জাতীয় আনন্দের কথাবার্তা যেগুলো ছিল, কোনো একটার ভেতরে মিথ্যা তো নাই, মিথ্যা সংশ্লিষ্ট কোনো বিষয়, কোনো ধরনের কোনো সম্পৃক্ততাও এখানে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের আদর্শ, যে হ্যাঁ নিজে কোনো হাসি আনন্দ করবে না, এটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ঘটনা ওই অধ্যায়ের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলো এনেছেন, সেখানে জমা করেছেন, একত্রিত করেছেন। অনেক চমৎকার চমৎকার দারুণ দারুণ উপদেশ এবং ঘনিষ্ঠ সেই ঘটনাগুলো তারা সেখানে সাজিয়েছে। কিন্তু কোন একটার ভেতরে, এই রসিকতার ভেতরে কোনোভাবেই মিথ্যা নেই। তো আমাদের চলার পথে বিভিন্ন ধরনের মিডিয়া অনুষ্ঠান, অনেক সময় মানুষকে হাসানোর জন্য বিভিন্ন ভাবে আমরা অনেক সময় কৌতুক করি, কিন্তু এর মাঝে মিথ্যা, মানুষকে অপমান করা, মানুষকে ছোট করা, একেবারে রোস্ট করে ফেলা। অনেক সময় ভিডিওতে অনেক কিছু দেখা যায়, যেটা ওই যে আমরা মুরগি রোস্ট করি এমনটা নয়, মানুষ মানুষকে কিভাবে, এই জাতীয় অনেক ভিডিও গুলো বের হয়। এই সামাজিক একটা অবক্ষয়ের চিত্র আমাদের সমাজে আমরা দেখছি, যে মানুষ মানুষকে অপমান করতে তার কোন জায়গায় তাকে নামে বা কত নিচে সে নামে, এটা তার জন্য কত বড় ভয়াবহ এবং ক্ষতিকর বিষয়, এই জায়গায় একটা সংশোধনী বিশ্বনবী দিয়েছে। তো আমরা যারা আছি, বিশেষ করে যুবক ভাই বন্ধুরা যারা আছে, বন্ধু বান্ধব অনেক সময় আড্ডা আমরা দিই, আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যাতে এখানে কোনো ধরনের মিথ্যার কোনো বিষয় আমাদের না আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ি মহিলা এসেছে,
আল্লাহ রসুল বললেন যে কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। মহিলা তো হাওমাও করে কান্না শুরু করে দিলেন, হায় হায় আমি ইবাদত করছি, এত কষ্ট করছি, আল্লাহ তাআলাকে এত ভাবে প্রার্থনা করছি, যদি জান্নাতে না যাই কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো যে তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি এই বয়সে থাকবে না, তুমি তো একজন যুবতী হয়ে যাবে। মহিলা সাথে সাথে আবার হাসা শুরু করলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল অনেক সময় মজা করেছে, মজার অনেকগুলো অধ্যায়, চমৎকার চমৎকার ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উল্লেখ করেছেন। কিন্তু কোনো একটার ভেতরেও মিথ্যার কোনো বিষয় নেই, মানুষকে অপমান করা, মানুষকে ছোট করা, মানুষকে নিচে নামানো, এই জাতীয় কোনো বিষয় নেই। কিন্তু আজকে সামাজিক অবক্ষয়ের যে চিত্রগুলো আমাদের সামনে আছে, আমরা মিডিয়ার মাধ্যমে বাস্তব অবস্থায়, সামাজিক অবস্থায় যে জিনিসগুলো দেখছি, শ্রদ্ধাবোধ এই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে চলে এসেছি। মুরব্বী শ্রেণীর যারা রয়েছেন তাদের সম্মান শ্রদ্ধা এটা ওইভাবে আছে। আবার মুরব্বীরা যারা আছেন তারা ছোটদের জন্য স্নেহের যে আদর্শগুলো বিশ্বনবী দিয়ে গেছেন, এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এই জায়গায় বিশ্বনবীর গুরুত্বপূর্ণ এই নির্দেশটা আমরা একটু খেয়াল রাখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আমার উম্মতের অন্তর্ভুক্ত তুমি যদি হতে চাও, তোমার ভিতরে বিশেষভাবে তিনটা গুণের কথা অন্য আর একটা বর্ণনা এসেছে। একটা হলো তোমার ছোট যারা রয়েছেন তাদের প্রতি তুমি রহমদিল হবে, তাদের উপরে তোমার রহমত থাকতে হবে, দয়া থাকতে হবে। যদি দয়া না থাকে তুমি এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে স্নেহ করেছি, ভালোবেসেছি, তাদেরকে একেবারে ছোট বাচ্চা তাদেরকে কোলে রেখেছি, তাদেরকে মায়া করেছি। নামাজে যখন আসছে তাদেরকে ওইভাবে আল্লাহ রাসূল বিভিন্ন ভাবে তারা যাতে আনন্দিত হয়, আনন্দ পান, সেই ব্যবস্থা বিশ্বনবী করেছেন। আবার মুরব্বী যারা ছিলেন তাদেরকে সম্মান শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, সেখানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রেখেছেন। উলামায়ে উম্মত যারা রয়েছেন তাদের শ্রদ্ধা রয়েছে। এই তিনটি বিষয় বলার পরে বলছেন যে এটা যদি তুমি করতে না পারো তাহলে ফালাইসা মিন্না, এই উম্মতেরই তুমি অন্তর্ভুক্ত নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এই সতর্কতা অন্য মানুষের জন্য না, এটা মনে করতে হবে যে নসিহাগুলো আমাদের প্রত্যেকের জন্য, যে আমরাও যাতে এই বিশেষ গুণগুলো অর্জন করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন প্রিয় মানুষ হয়ে তারপরে আমরা যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। তো ব্যক্তিগত চরিত্র হনন বা এই জাতীয় যে বিষয়গুলো আজকে অনেক ক্ষেত্রে দেখা যায়, একটু শত্রুতা বা বিভিন্ন ভিডিও বানাচ্ছি, এমন দেখা যায় রোস্টিং ভিডিও বা এই জাতীয় ভিডিও বানিয়ে তাকে অপমান করার জন্য চেষ্টা করছে। তো সবাই করুক, আমি নিজেকে যাতে একটু সেফ রাখতে পারি বা একটু নিজেকে দূরত্বে রাখতে পারি, এজন্য আমাকে প্রিয় ভাই চেষ্টা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ বিবেকবান মানুষ যারা আছে এই জায়গায় তাদেরকে সংশোধন করেছেন, তাদেরকে সতর্ক করেছেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে বিষয়গুলোর কারণে আমরা দ্রুত অবনতির দিকে যাচ্ছি, তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো যে সমস্ত ইবাদতগুলো আমরা করছি, যে সমস্ত আমলগুলো করছি, এই আমলগুলো যাতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়, আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ হয়ে এই কাজগুলো যাতে হয়। কোরআনুল কারীমের একাধিক বক্তব্য আমরা ইবাদতের সাথে সংশ্লিষ্ট যে আহকামগুলো রয়েছে এখানে আমরা দেখব, লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তুমি হজ করছো বা এই জাতীয় দান সাদাকা করছো, যা কিছু করছো সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এখান থেকে আমরা যে বিষয়টা আমরা একটা মেসেজ পাচ্ছি যে আমাদের চলার পথের আমাদের আমলগুলো এখানে নিয়তকে সংশোধন করে। বুখারীর প্রথম বর্ণনা হাদিসের এই রিওয়ায়াত যদি আমরা দেখি, সেটাও এই সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা ছিল সেটাকে একত্রিত করা হয়েছে। তাহলে আমাদের যে কোনো আমল, যে কোনো কর্ম, এটা যাতে নিয়তটা বিশুদ্ধ থাকে, কাজটা আমাদের দান সাদাকা, আমাদের ইবাদত, আমাদের সামগ্রিকভাবে যত কাজ আমরা করছি এটা যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, তার খুশির জন্য হয়, তার সন্তুষ্টির জন্য হয়, এটা একটু যাচাই বাছাই আমাদেরকে বারবার করতে হবে। কাজ শুরু করার সময় করতে হবে, কাজের মধ্যবর্তী জায়গায় করতে হবে, কাজের শেষে গিয়ে আবার করতে হবে। না হয় অনেক বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করলাম, কিন্তু আসলে দেখা গেল যে এটা শুধু নাম প্রসিদ্ধির জন্য হলো বা মানুষকে দেখানোর জন্য হলো, লৌকিকতার জন্য হলো, এর কারণে তো কোনো সওয়াব আমি পাচ্ছি না, বরং অনেক সময় এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদেরকে সংশোধন করেছেন, যেখান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চেষ্টা করেছেন। সাথে সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করতে হবে।
আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতগুলো আমাদের জীবনের জন্য কত বেশি প্রয়োজন ছিল, নিয়ামতটা যতক্ষণ সাথে আছে হয়তো আমরা বুঝবো না। কারো জীবন থেকে কোনো একটা বিচ্ছিন্ন হয়ে গেলে তখন বিষয়টা স্পষ্ট হয় যে আমার জীবনে এটা কত গুরুত্বপূর্ণ ছিল। তো আল্লাহ তাআলার নিয়ামত এটা যদি কখনো অস্বীকার হয়ে যায়, ফাকাফাআত বিআনআমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যখনই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এটাকে সঠিকভাবে আমানতটা রক্ষা করতে পারে না, এটা যখন হাতছাড়া করে ফেলে, এর মাধ্যমে অনেকগুলো তাৎক্ষণিক ক্ষতি তার উপরে চলে আসে। এটা একটা ভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার অংশ, যেটা দীর্ঘ সময়ের প্রয়োজন। মৌলিকভাবে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে, যেটার উপযুক্ত হয়তো আমি ছিলাম। আল্লাহ নিজ অনুগ্রহে আমাকে দিয়েছে, আমাকে ওই জায়গায় রেখেছে, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছে, ওই বিষয়গুলো আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহর কাছে সিজদায় অবনত হয়েছে, কখনো যেন অহংকারের কোনো চিহ্ন মাত্র যেন না আসে। আরে এটা তো আমার অধিকার ছিল, আরে অন্য মানুষকে তুচ্ছ করে ফেলি, অন্য মানুষকে অবহেলার পাত্র করে ফেলি, এরকম কোনো হলে হিতে বিপরীত হয়ে যেতে সময় লাগবে না। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের পদস্খলন, অনুতপ্ততা আমার জীবনে চলে আসতে। কুরআনুল কারীমে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এনেছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সদা সর্বদা সর্বাবস্থায় কৃতজ্ঞতা বোধ মহান রবের প্রতি এটা যাতে আমাদের থাকে। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসামূলক যে বাক্যগুলো রয়েছে এগুলো যাতে আমাদের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা বোধ, এটা যেন সবসময় আমাদের জবানে থাকে। যে অবস্থায় থাকে, ফিল বাসাই ওয়াদ দাররা, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, দিনে রাতে, আঁধারে অন্ধকারে, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের মহান রবের প্রতি একটা যে আন্তরিক কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা বোধ, এটা যেন সদা সর্বদা সর্ব অবস্থায় বিরাজমান, এটা চেষ্টা আমাদেরকে করতে হবে। এটা থেকে যখন বান্দা পিছিয়ে যায়, হারিয়ে ফেলে, তো বান্দা অনেক বড় ক্ষতির ভেতরে পড়ে যায়। সর্বশেষ দিকে এসে আল্লাহ তাআলার সাথে কুফরি হয়, আল্লাহ তাআলার অপমান হয়, এরকম কোন কাজকর্মের সাথে কোন মুসলমান কখনো যেন না জড়ায়। এটা মৌলিক একটি বিষয়। আল্লাহ তাআলাকে অপমান করা হয় যে কথার মাধ্যমে, যে জায়গায়, যে ব্যক্তিরা, তাদের সাথে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, এজন্য যে এখানে আমার মহান মালিক, আমার রবকে এখানে অসম্মান করা হচ্ছে, এখানে তার বিভিন্ন ভাবে কুৎসা, বিভিন্ন ভাবে তাকে ছোট করা, নাউজুবিল্লাহ, এরকম কাজকর্ম করা হচ্ছে। এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত থেকে কোনো অবস্থাতেই আমরা এখানে পিছপা হব না, বা সিদ্ধান্ততে পিছিয়ে আসার কোন ধরনের কোন সুযোগ আমাদের এখানে। অনেক সময় দেখা যায় দুনিয়ার সাময়িক স্বার্থে অনেক সময় ঈমানকে আমরা বিক্রি করে ফেলি। প্রিয় ভাই, এটা আমাদের ক্ষতিগ্রস্ততার বড় একটা জায়গা। এই ক্ষতি থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, এখান থেকে ফিরে আসতে হবে। তাহলে এই যে হিন্দুদের বিশাল তাদের ধর্মীয় উৎসবগুলো গেল, তো আমরা মুসলমানরা আমাদের অবস্থান কি হওয়া দরকার এই আলোচনা হয়েছে। এরপরেও দুঃখজনক ভাবে অনেক বক্তব্য, অনেক কিছুই আমাদের সামনে আসছে। রোজা পূজাকে এক করে ফেলা হয়েছে, বিভিন্ন ভাবে জঘন্যতম, মারাত্মক ভাবে খারাপ কিছু উদাহরণ সৃষ্টি হয়েছে। সাধারণ এই ভোটের জন্য বা কিছু মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে অপমান করা, এটা জঘন্যতম একটি অপরাধ। তো কুফরি হোক, আল্লাহ তাআলার সাথে অপমান বোধ কোনো কিছু হোক, এই জায়গায় একজন মুসলমান স্বাভাবিকভাবে তার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি কোনো ধরনের আপোষ করতে পারে না, এটা সম্ভব নয়। তো নিজের ঈমানটা সবার আগে। রাজনৈতিক বিভিন্ন কারণে, অন্যান্য ব্যবসায়িক কারণে নিজেকে এই জায়গা থেকে তুচ্ছ করে দেওয়া, বিলীন করে দেওয়া, আমার অস্তিত্বকে আমি হুমকির দিকে ফেলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সদা সর্বদা এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকতে হবে এবং সাবধানতার সাথে আমাদেরকে পা ফেলতে হবে। সাথে সাথে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, আমাদের হৃদয়ের রক্তক্ষরণের একটা জায়গা হলো সম্প্রতি যে বিষয়গুলো আমরা দেখছি। আমরা মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম, এটাকে নিয়ে বিভিন্ন বিষয় আমরা দেখলাম। বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই যে অপূর্ব মানের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসছে। আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে এই অবমাননা, এটা তীব্র প্রতিবাদ এবং এটা উপযুক্ত যে শাস্তি, এটা আমরা কামনা করছি। সাথে সাথে
সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ তো এটা করতে পারে। তারা তাদের ধর্মীয় গ্রন্থ এটা নিয়ে করে না, অন্য কোনো ধর্মীয় গ্রন্থ এটা নিয়ে করে না। তো মুসলমানদের মাঝে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার জন্য, তাদের মাঝে সুন্দর একটা পরিবেশটাকে নষ্ট করার জন্য এই গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র এগুলো হচ্ছে। এর যে শাস্তিগুলো বা ওলামায়ে কেরাম এই ব্যাপারের যে ফতোয়াগুলো, এটা অত্যন্ত স্পষ্ট ক্লিয়ার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পুরা উম্মতে মুসলিমার ফতোয়াগুলো এই জায়গায় মাজমাউল ফতোয়ার ভিতরে তিনি একত্রিত করেছেন। সরাসরি আল্লাহর কোরআনকে যদি কেউ এভাবে অপমান করে, এই পৃথিবীতে থাকার অধিকার তার নেই, তার রক্তটা হালাল হয়ে যায়। স্পষ্ট ফতোয়ার ভিতরে এগুলোকে উল্লেখ করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এইভাবে অপমানিত হবে, তো মুসলমান খুব শান্ত সৃষ্ট, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এজন্য যারা দায়িত্বশীল আছে, যুগে যুগে বিভিন্ন সময় এই কাজগুলো হচ্ছে, এর শাস্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, এবং এটা যাতে ভবিষ্যতে না হতে পারে এজন্য যে রাষ্ট্রীয় সাংবিধানিক যে আইনগুলো আছে এবং সর্বোচ্চ ফাঁসির বিধান রেখে যে আইন, এগুলো একজন মুসলমানের দিলের তামান্না, এগুলো হওয়া উচিত। এবং একজন মুসলমানকে কোরআনের অধিকার এবং হক রক্ষার জন্য এই সংশ্লিষ্ট যে বিধানগুলো আছে এগুলোকে যথাযোগ্যভাবে আমল করা, এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কোরআনিক এই চর্চাগুলো সঠিকভাবে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে, কোরআনিক এই মেসেজগুলো গ্রহণ করতে পারে, এজন্য আমাদেরকে চেষ্টা করা। এবং যারা এই জাতীয় সমস্যাগুলো সৃষ্টি করছে, তো আইনের হাতে বা আইনের শ্রদ্ধাশীল হয়ে তাদের সর্বোচ্চ যে বিচার, এই বিচার কার্য, এটা আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের নিজেদের জন্য, উম্মতে মুসলিমার জন্য দোয়া করি যে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা বিভিন্ন ভাবে আমাদের থেকে ধেয়ে আসে, আল্লাহ তাআলা যাতে এগুলো থেকে হেফাজত করুন। বিশেষ করে যে আমরা এই মুহূর্তে, এটা একটা গুরুত্বপূর্ণ আনন্দেরও বিষয় যে বিশেষ করে প্রায় ৭০,০০০ মানুষের জীবন বিপন্ন করে তারা শাহাদাত বরণ করে আজকে ফিলিস্তিনের, আজকে গতকালকের এই যে অবস্থায় তারা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে তাদের সেই আত্মমর্যাদা এবং তারা যাতে তাদের অধিকারগুলো ফিরে পান, আজকে খুতবার এই সময় দোয়া কবুলের সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার ফিলিস্তিনি সেই মাজলুম ভাই বোন, বিশেষ করে গাজা অঞ্চলের যারা রয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এবং এই জাতি তারা বারবার তাদের ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দেওয়া, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যাতে ইসরায়েলি বাহিনী সহ এই মুসলমানের ক্ষতিকর যারা আছে এদের উপযুক্ত বিচার যাতে আল্লাহ তাআলা করেন, এবং মুসলমান তারা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে নিরাপত্তার সাথে তাদের স্বাধীন দেশে তারা বসবাস করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করছি। তামাম উম্মতে মুসলিমার ভেতরে যারা যেখানে নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তাদের অধিকারগুলো ফিরিয়ে দেন। আজকের খুতবার এই সময় গুরুত্বপূর্ণভাবে তাদের জন্য দোয়া করা হচ্ছে। সর্বশেষ যে আলোচনাগুলো আমরা শুনলাম, এক কথায় যদি আমরা দেখি তাহলে যে বিষয়গুলো আমাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করছে, এই জায়গায় আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। এক হলো মা বাবার অবাধ্য হওয়া, এটা আমাদের ক্ষতিগ্রস্ততার কারণ। জুলুম করা, এটা ক্ষতিগ্রস্ততার কারণ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এটা বড় ভয়াবহ একটি ক্ষতিগ্রস্ততার কারণ। কথায় কথায় যারা মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি, ওয়াদা, অঙ্গীকার যারা দিচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হবে, এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। আমানতের খেয়ানতের ব্যাপারে বলা হয়েছে। অন্য মুসলমানকে অপমান করা, এই ব্যাপারে বলা হয়েছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি হবে, এই ব্যাপারে বলা হয়েছে। সর্বশেষ কোরআন রক্ষার মর্যাদার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মানকে রক্ষা করে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফল করুন। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।